করা উচিত? ওকে, কেউ কি আছেন? একটু মানে চেষ্টা করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে মুখ বন্ধ করে রাখলে কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না, হ্যাঁ? কথা বলতে হবে। সো ফেক গেমার বয়, ভাই একটু বলেন তো দেখি কি বলা যেতে পারে? এখন কি গুড নাইট, গুড ইভিনিং নাকি গুড আফটারনুন কি বলতে পারি আমরা? হ্যাঁ, হ্যাঁ, ফেক গেমার বয়। হ্যাঁ, হ্যাঁ, বলেন তো। হ্যাঁ, আচ্ছা। বলতে পারি আমরা। Very good. Yes, we can say good evening. Okay, remember one thing. মনে রাখতে হবে একটা জিনিস যে আমরা কিন্তু এই যে এখন কিন্তু বিদায় নিচ্ছি না, তাই না? আপনারা এখানে আসছেন, আলোচনা হবে, কথা হবে। বাট এই সময় কিন্তু গুড ইভিনিং। বাট আমরা যখন চলে যাই, বিদায় নিই, ওকে? সেই সময় আমাদের বলতে হয় গুড নাইট। সো আমরা যখন ক্লাস শেষে আমরা বলবো তখন হবে গুড নাইট। আচ্ছা, ক্লাসে জয়েন হতে পারছেন না। আচ্ছা, আমি একটু এটা দিয়ে নিই। আচ্ছা, ঠিক আছে। তো আজকের লেসনটা আমি বের করি, একদম বেসিক লেভেলের পড়া, হ্যাঁ? আমরা আশা করি সবাই বুঝতে পারবো এবং খুব ইজিলি আমরা আনসার করতে পারবো। ওকে, সো টুডে উই আর গোইং টু নো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বাট তার আগে বলবো প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমাদের কিছু ওয়ার্ড মিনিং একদম সঠিক উচ্চারণে আমরা শিখব ওয়ার্ড মিনিং, হাউ টু প্রনাউন্স দোজ ওয়ার্ডস উইথ কারেক্ট প্রনাউন্সিয়েশন। প্রত্যেকটা ক্লাসের শুরুতেই আমাদের ওয়ার্ড মিনিং থাকবে, হ্যাঁ? আচ্ছা, তো আজকে যেহেতু আমরা ফ্রি ক্লাসে আছি, ওয়ার্ড মিনিং গুলো আজকে পড়ছি না, বাট প্রত্যেকটা ক্লাসে ওয়ার্ড মিনিং থাকবে এবং বাংলা উচ্চারণ সহ থাকবে, যেন আপনারা সঠিকভাবে পড়তে পারেন। এবং অবশ্যই সেটা ক্লাসে আগে আমাদের পড়তে হবে, তারপরে হোমওয়ার্ক দেওয়া হবে। সো আজকে লেসনে ঢুকবো। টুডে উই আর গোয়িং টু রিড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সবাই কম বেশি জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট কি জিনিস, বাট এটা দিয়ে শুরু করলাম যেহেতু আমরা বেশিরভাগ যারা ক্লাস করি একেবারে বেসিক লেভেলের মানুষগুলো কিন্তু ক্লাস করি, যাদের লেভেলটা একটু ভালো থাকে ওনারা সচরাচর বিভিন্ন কোর্সে হয়তো আগে এনরোল করেছেন, সেখানে সম্পূর্ণ করেছেন, বাট ফ্রি ক্লাস দেখতে আসেন। ওকে, সো এই কারণে যারা একেবারে বেসিক তাদের জন্যই মূলত আমার আমার কোর্সটা ডিজাইন করা হয়েছে। ওকে, সো এখানে আমাদের কিছু সেন্টেন্স পড়তে হবে এখন, হ্যাঁ? সবাই একটু খেয়াল করেন। আমি এক এক করে পড়াবো, ক্লাসে যেভাবে পড়ানো হয় এক এক করে আমরা সেভাবেই আমরা পড়বো। সো প্রথমে আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, খেয়াল করবেন বাম দিকে। ওকে, আই ইট, আমি খাই। প্রশ্ন হলো কিভাবে চিনবো? প্রেজেন্ট ইনডেফিনিট চেনার উপায় হচ্ছে যেটা আমরা রেগুলার করি, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যে সকল কাজ করি রেগুলার সেগুলোকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। এবং প্রেজেন্ট ইনডেফিনিটে আমরা যে স্ট্রাকচার ব্যবহার করি সেটার এত পেরেশানি নিতে হবে না। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আরো হ্যান ত্যান ৭-১৭ এত কিছু মাথায় নিতে হবে না। শুধু সেন্টেন্স ধরে ধরে পড়বেন, তাহলে এই স্ট্রাকচারটা মাথার মধ্যে অনেকটা গেঁথে যাবে। তাহলে আমি পড়ছি, একটু খেয়াল করেন তো কি আছে। আই ইট, আমি খাই। উই ইট, আমরা খাই। ইউ ইট, তুমি খাও। ইউ ইট, তোমরা খাও। হি ইটস, সে খায়। শি ইটস, সে খায়। দে ইট, তারা খায়। ইট ইটস, ইহা খায়। প্রশ্ন হলো হি শি ইট লাল মার্ক করা কেন আছে, তাই না? এই যে হি এর সঙ্গে দেখেন ইটস বলেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার শি এর সাথেও এস বলেছি, আবার ইট এর সঙ্গেও কিন্তু এস যুক্ত করেছি। সো আমরা যখন এখন প্র্যাকটিস করব তখন নিচের এই বাক্য ওয়ার্ডগুলো যখন পড়বো তখন আমরা এই জায়গাতে এসে এস যুক্ত করে পড়বো। ওকে, সো এখন আমি আপনাদের কাছে যাব ওয়ান বাই ওয়ান। ওকে, সো আপনারা চেষ্টা করবেন এটা পড়ার। ঠিক আছে, মুন্নি ইসলাম আপু, আপনি একটু মাইক্রোফোনটা ওপেন করেন তো দেখি। সবাই একটু খেয়াল করেন উনি কত ফাস্ট পড়তে পারে, সেটা দেখে আমরা সবাই চেষ্টা করব। বলেন তো আপু দেখি কি আছে, আমার মতো পড়েন। আই ইট, আমি খাই। উই ইট, আমরা খাই। ইউ ইট, তুমি খাও। ইউ ইট, তোমরা খাও। হি ইট, সে খায়। শি ইট, সে খায়। দে ইট, তারা খায়। ইট ইটস, ইহা খায়। একটু পড়েন দেখি, মাইক্রোফোন ওপেন করেন। ওকে, মুন্নি ইসলাম, হ্যাঁ, মাইক্রোফোন ওপেন করেন। ওকে, ওপেন করেন, ভয় নেই তো। আমরা তো ল্যাঙ্গুয়েজ শিখতে এসে আপনি চুপ করে থাকলে তো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না। এর তো রিটেন কোর্স না যে লিখলেন আর আমি চেক করলাম, তাই না? এটা বলতে হবে। আচ্ছা, কে আছেন এটা পড়ার মতো আপনাদের মধ্যে? যে কেউ একজন পড়েন প্লিজ। এনিবডি ক্যান রিড ইট, নো প্রবলেম। হ্যাঁ, কে আছেন পড়েন? যে কেউ পড়েন। ওকে, পড়েন, হ্যাঁ। I eat, হ্যাঁ, I eat, আমি খাই। We eat, আমরা খাই। You eat, তুমি খাও। You eat, তোমরা খাও। ওকে। He eats, সে খায়। She eats, সে খায়। They eat, তারা খায়। It eats, ইহা খায়। আচ্ছা, যেভাবে পড়লেন এটা আমাদের ইন জেনারেল পড়া হলো। তবে এই পড়াগুলো কেন ল্যাঙ্গুয়েজে দেয়া হলো? কারণ এগুলো আপনার মুখের ফ্লুয়েন্সি বাড়াবে এবং দ্রুত পড়তে হবে। এক নিঃশ্বাসে পড়তে হবে এটা। তাহলে দ্রুততা বাড়বে। যেমন আই ইট, আমি খাই। উই ইট, আমরা খাই। উই ইট, তুমি খাও। ইউ ইট, তোমরা খাও। হি ইটস, সে খায়। শি ইটস, সে খায়। দে ইট, তারা খায়। ইট ইটস, ইহা খায়। আবার পড়েন তো দেখি। দ্রুত পড়বেন, হ্যাঁ,
পড়েন। I eat আমি খাই। I eat আমরা খাই, we eat আমরা খাই, you eat তুমি খাও, you eat তোমরা খাও, he eats সে খায়, she eat সে খায়, they eat তারা খায়, eat it eats খায়। আচ্ছা, এবার এই কয়টা আপনি ২ নিঃশ্বাসে বলার ট্রাই করেন দেখি। এইটুকু আগে বলেন। I eat আমি খাই। হ্যাঁ, এইখানে এসে আপনি নিঃশ্বাস ফেলবেন। আবার বলেন তো। হুম। I eat আমি খাই, we eat আমরা খাই, we eat তুমি খাও, we eat তোমরা খাও। না, হচ্ছে না। You eat তুমি খাও, you eat তোমরা খাও। আবার বলেন। I eat আমি খাই। আবার। হুম। I eat আমি খাই, we eat আমরা খাই, you eat তুমি খাও, you eat তোমরা খাও। গুড। এবার আরেক নিঃশ্বাসে বলেন। He eats সে খায়, she eats সে খায়। হ্যাঁ, বলেন। He eats সে খায়, he eats সে খায়, she eats সে খায়, they eat তারা খায়, eat খায়। এবার পুরোটা এক নিঃশ্বাসে বলার ট্রাই করেন তো। I eat আমরা খাই, we eat আমরা খাই, we eat তুমি খাও, you eat তুমি খাও, he eat সে খায়, she eat সে খায়, they eat তারা খায়, eat খায়। ওকে, এটা এভাবে পড়ার কারণ হচ্ছে আমরা বহুদিন ইংলিশ বলি না এবং দ্রুত পড়ি না। এর ফলে আমাদের মুখে এসেও আসে না। এইজন্য বারবার পড়লে আপনার এই ফ্লুয়েন্সি লেভেলটা ডেভেলপ হবে। এবার আসেন আপনাকে দিয়ে আরেকটা ওয়ার্ড পড়াই। যারা পড়তে চাচ্ছেন একটু হ্যান্ড রেজ করে ফেলবেন, কেমন? তাহলে আপনারাও একটু প্র্যাকটিস করলে নিজের দুর্বলতা বুঝতে পারবেন এবং কেন এগুলো পড়ানো দরকার এটা আপনি ক্লিয়ার হতে পারবেন। ওকে, একটু দেখি কি আছে। এই যে এবার আমরা আরেকটা ওয়ার্ড দিয়ে পড়বো যেটা রাইট। দেখেন তো আমি কিভাবে পড়ি। আই রাইট আমি লিখি, উই রাইট আমরা লিখি, ইউ রাইট তুমি লিখো, ইউ রাইট তোমরা লেখো, হি রাইটস সে লেখে, শি রাইট সে লেখে, দে রাইট তারা লেখে, ইট রাইটস ইহা লেখে। হি সি এবং ইটের সময় আমরা এস যুক্ত করে পড়বো। বলেন তো দেখি আরেকবার আপনি রাইট দিয়ে বলবেন। আই রাইট আমি লিখি। হুম, জি বলেন। I write আমি লিখি, we write আমরা লিখি, you write তুমি লেখো, you write তোমরা লেখো, he write সে লেখে, she write সে লেখে, they write তারা লেখে, it writes ইহা লেখে। ও ফ্যান্টাস্টিক। এবার গো দিয়ে বলেন। আই গো আমি যাই। I go আমি যাই, we go আমরা যাই, you go তুমি যাও, you go তোমরা যাও, he go সে যায়, শি গোজ সে যায়। go গুড। সে যায়, they go তারা যায়, it's go ইহা যায়। ইট গোজ ইহা যায়। Yes, গোজ sorry, বলেন। হ্যাঁ, yes, sorry. আরেকবার বলেন তো দেখি। এই তো মুখে ফ্লুয়েন্সি বাড়ছে। He আরেকবার goes বলেন। আবার he বলেন তো। goes সে যায়, he goes সে যায়, they go তারা যায়, ইট it's goes গোজ ইহা ইহা যায়। যায়। ভেরি গুড। আচ্ছা, আপনি ফাইনালি আরেকটা দিয়ে পড়বেন। আই রান আমি দৌড়াই। পড়েন তো দেখি। হুম। আই রান আমি দৌড়াই। পড়েন। আই রান আমি দৌড়াই। হুম। I run I run আমি দৌড়াই, we run আমরা দৌড়াই, you run তুমি দৌড়াও, হুম। you run তোমরা দৌড়াও, he runs সে দৌড়ায়, she runs সে দৌড়ায়, they run তারা দৌড়ায়, it runs ইহা দৌড়ায়। ইহা দৌড়ায়। ভেরি গুড। এবার এই যে এগুলো কেন পড়াইলাম? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আপনি একটা ছোট স্ট্রাকচার শিখলেন। এখন এই স্ট্রাকচার গুলো দিয়ে আমরা একটু বড় বড় বাক্য করব। ওকে, যারা ক্লাসে আছেন আমি একজনকে দিয়ে এক্সাম্পল দিই, হ্যাঁ, কারণ অনেকেই কথা বলতে চাইবেন না, শেষে সবার একটু হবে আর কি, আনইজিনেস লাগবে। তো আমি কার সাথে কথা বলছি এখন? ওকে, এই মুহূর্তে কার সাথে কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, জি মাইক্রোফোনটা ওপেন করেন ভাই। হুম। আমি আসলে ল্যাপটপ দিয়ে কানেক্ট করেছি। আমি আসলে ল্যাপটপ দিয়ে কানেক্ট করেছি, তো আমার এটা অন্য নাম ছিল, এই জন্য নামটা আমার নাম হচ্ছে বিপ্লব। ও বিপ্লব ভাই। ওকে, ওকে বিপ্লব ভাই। থ্যাংক ইউ সো মাচ। দেখি বিপ্লব ভাই, এবার আপনাকে দিয়ে আমি এই যে বাক্যগুলো বানাইলেন, এবার একটু বড় বড় বাক্য তৈরি করব। হ্যাঁ, সবাই একটু খেয়াল করেন। আমার ক্লাসের সিস্টেমগুলো হচ্ছে শুরুতেই আমরা কিছু জিনিস প্র্যাকটিস করব দ্রুততার জন্য। এরপরে বাংলা টু ইংলিশ, অর্থাৎ আমরা অনুবাদ শিখতে হবে। তারপরে আমাদের প্রশ্ন উত্তর হবে। এরপরে টপিক ডিসকাশন হবে। ওকে, সো শেষ পর্যন্ত থাকেন, আশা করি অনেক কিছু শিখবেন। বিপ্লব ভাই বলেন তো দেখি, আমি ভাত খাই ইংলিশটা কি হবে? আমি ভাত খাই। হুম। I eat rice. আমি সকালে ভাত খাই। হুম। আমি সকালবেলা ভাত খাই। আমি কি বলবো? আই I eat rice in morning. ইন দ্য মর্নিং। আমার সঙ্গে বলেন। আই ইট রাইস ইন দ্য মর্নিং। বলেন। আই I eat rice in the morning. ইন দ্য মর্নিং। ভেরি গুড। এবার যদি I বলেন, eat rice in the morning. এবার বলেন আমি আমার পরিবারের সাথে ভাত খাই। কি বলবো? সবাই শুনবেন, হ্যাঁ, চেষ্টা করবেন বাংলাগুলোকে ইংলিশ করার। আমি আমার পরিবারের সাথে ভাত খাই। প্রথমে বলেন আমি ভাত খাই। কি বলবো? আই। হুম। I eat rice হ্যাঁ, with উই। my family. এক্সেলেন্ট।
উইথ মাই ফ্যামিলি। এবার যদি বলেন আমি বাসায় ভাত খাই, কি বলবো? I eat rice অ্যাট হোম। at home. At home. পুরোটা বলেন আবার, আমি বাসায় ভাত খাই, কি বলবো? আই I eat rice at home. অ্যাট হোম। ভেরি গুড। এবার যদি বলেন যে At home. লেখা নিয়ে, যে আমি একটি চিঠি লিখি, কি বলবো? আই বলেন I আমি write. Yeah. হ্যাঁ, I writing at letter. No, I না, writing the letter. রাইটিং হবে না, আমরা তো রাইটিং পড়িনি এতক্ষণ, আমরা রাইট Right. পড়েছি। Oh, sorry. I write. I write. হ্যাঁ। আচ্ছা, এবার বলেন তো Right. আমি একটি Writing চিঠি তো লিখি। চলে গেল। হ্যাঁ, পুরোটা বলেন, আমি একটি চিঠি লিখি, কি বলবো? আই I write আ a লেটার। letter. ওকে। এবার যদি বলেন আমি সকালবেলা একটা Letter. চিঠি লিখি, কি বলবো? আমি সকালবেলা একটা চিঠি লিখি। আই Yeah, write a letter in the morning. ইন দ্য মর্নিং। এবার যদি বলেন আমি তোমার কাছে একটা চিঠি লিখি, কি বলবো? হুম, তোমার কাছে তার হ্যাঁ, মানে I আ write হ্যাঁ, in the letter. না, না। আই রাইট আ লেটার টু ইউ, বলেন। to you. হ্যাঁ, I পুরোটা write বলেন। a letter to you. টু ইউ, I ভেরি গুড। write a letter to you. টু ইউ, ঠিক আছে। আমি কিন্তু আর কারো কাছে যাচ্ছি না, কারণ কেউ কিন্তু হ্যান্ড রেজ করেন নাই, হ্যাঁ? কারণ ফ্রি ক্লাসে অনেকটা সময় হয় কি আপনারা আসেন একটু আনন্দ নিয়ে, কিন্তু পরবর্তীতে হয় কি আমি ধরতে গেলে অনেকে মন খারাপ হয় যে না স্যার আমি তো পারি না, বলবো কিভাবে? আমি তো শেখাবো। সো আই এম হিয়ার টু টিচ ইউ। সো ইউ ডোন্ট নো হাউ টু স্পিক ইংলিশ এন্ড দ্যাটস ওয়াই ইউ আর ডুইং দ্য ক্লাস উইথ মি। আপনি পারেন না বলেই তো আমার সঙ্গে ক্লাস করছেন। সো পারলে তো ক্লাস করতেন না। এজন্য শেষ পর্যন্ত থাকেন। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন, ওকে? আচ্ছা, ঠিক আছে। বিপ্লব ভাইয়ের কাছে এবার কয়েকটা ইংলিশ প্রশ্ন করব, এরপর আমি ফেক গ্রামের বয় ভাই নাম লিখেছেন, তারপর ওনার কাছে আসবো। আচ্ছা, দেখি বিপ্লব ভাই, আমি কয়েকটা বাংলা ইংলিশ প্রশ্ন করব, আনসার করবেন। ওয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, আনসার করেন ইংলিশ। ওয়েন ডু ইউ গেট আপ। Sorry, হ্যাঁ, হ্যাঁ। না, বাংলাটা হলো কি আপনি হ্যাঁ, সকালে, আমি হ্যাঁ বলেন। ওয়েন ডু ইউ গেট আপ ইন দ্য মর্নিং, আনসার করেন। আমি সকাল 6টায় উঠি, তাহলে কি হবে? আই জি, জি। আমি হ্যাঁ, ওঠা আমি সকাল 6টায় হ্যাঁ, I woke up 6 a.m. in the morning. ইন দ্য মর্নিং, ভেরি গুড। এরপর যদি প্রশ্ন করি, ডু ইউ টেক ব্রেকফাস্ট? আমি কি না, সকালে নাস্তা করেছি? বাংলা বলতে হবে না, আপনি সরাসরি ইংলিশ ভাববেন ও মনে, আচ্ছা, আচ্ছা। আর ইংলিশটা করবেন। ডু ইউ টেক ব্রেকফাস্ট? বলেন। ডু ইউ টেক? Yes, I I আই টেক। I do breakfast. আই I টেক take ব্রেকফাস্ট। breakfast. ওকে, এরপরে ওয়েন ডু ইউ টেক ব্রেকফাস্ট? ওয়েন ডু ইউ টেক ব্রেকফাস্ট? Uh, I breakfast 9 in the morning. ওকে। Uh, ডু ইউ গো টু ইউর ভার্সিটি? আপনি কি ভার্সিটিতে যান? ইয়েস, বলুন। yes, I am go to varsity. আই এম হবে না, সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে Oh, আই I গো। হ্যাঁ, আই গো টু ভার্সিটি। আচ্ছা, এবার বলেন go ওয়েন to ডু ইউ গো varsity. টু ভার্সিটি, কখন যান? ওয়েন ডু ইউ গো টু ভার্সিটি? বলেন। আই, হ্যাঁ চেষ্টা করেন। আই আই গো টু ভার্সিটি অ্যাট 10 I a.m. হ্যাঁ হ্যাঁ, বলেন। I go to varsity at 10. আচ্ছা, 10 PM। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বিপ্লব ভাই ফর ইউর এফোর্ট। থ্যাংকস আ লট। আচ্ছা দেখেন, এটা আমি জাস্ট একটু বলি, আমরা শুরুতে কিন্তু এভাবে প্র্যাকটিস করি। প্রশ্ন হলো যে ছোট, ছোট বাক্য থেকে কিভাবে বড় বাক্য শিখবো। আচ্ছা, এখানেও নিচে দেখেন আমার পিডিএফ এ কিন্তু এই শিটগুলো সব আপনারা পাবেন প্রত্যেকটা ক্লাসের পরে। কি হলো এখানে দেখেন, ছোট সেন্টেন্স, ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? ডু ইউ গো টু স্কুল এভরিডে, অর্থাৎ ছোট বাক্য থেকে কিভাবে বড় বাক্য করবেন প্রশ্ন, এবং সেই সাথে কিভাবে হাউ টু আনসার দ্য কোয়েশ্চেন্স, কিভাবে প্রশ্নের আনসার করবেন সেটাও আপনি শিখবেন। ইয়েস আই গো টু স্কুল এভরি ডে, অর্থাৎ এই জিনিসগুলো বারবার যখন পড়বেন, তো সেম টাইপের সেন্টেন্সগুলো যখন বলতে চাইবেন, তখন ওই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা আপনাকে মাথায় আর প্যারা নিতে হবে না। সো আমরা আসলে ওটার মধ্যেই পড়ে আছি যে হাউ টু মেক সেন্টেন্সেস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এন্ড দিস ইজ এন্ড দ্যাট আর ওয়াই উই ক্যান মেক সেন্টেন্সেস। ওকে, আমরা সেন্টেন্স তৈরি করতে পারি না। এন্ড ইভেন ওয়েন সামবডি আস, যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করে, উই ক্যান্ট রিপ্লাই, আমরা আনসার করতে পারি না, কারণ আমরা তো ওই ভাবতে থাকি যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট।
তো এইভাবে ল্যাঙ্গুয়েজ হবে না, আপনাকে এই ফরম্যাটে আসতে হবে, সেন্টেন্স মেকিং এর ফরমেশনে আসতে হবে, সেন্টেন্সগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, এভাবেই আপনি ইজি ওয়েতে শিখতে পারবেন। ওকে, দেখি আরেক ভাই হাত তুলেছেন। ওকে, ফেক গ্রামের ভাই, বয় ভাই, হোয়াট ইজ ইউর নেম? কুড ইউ প্লিজ টেল মি ইউর নেম? Could you please tell me your name? Assalamu alaikum warahmatullah. Walaikum salam. How are you? My, How my are name you? is Mahmudul Hassan. Okay, I, Mahmoud I bhai. am fine. And you? You're fine. Alhamdulillah, I'm also fine. From where are you? মানে আপনি কোথাকার মানুষ? From where are you? I am from Rangpur at Kishirganj. Okay, very good. And where do you live in nowadays? কোথায় এখন বসবাস করছেন? হুম। I live in I live in Kishirganj at I live in Kishirganj. কিশোরগঞ্জ, ঠিক আছে। আপনাকে কিছু বাংলা বলবো, ইংলিশ করবেন। বলেন তো প্রথমে, আমি দৌড়াই কি হবে? সবাই চেষ্টা করবেন। I can আই বলেন, আই আমি দৌড়াই কি হবে? run. আই রান, ভেরি গুড। এবার বলেন তো তুমি দৌড়াও কি হবে? You run. ইউ রান, তুমি মাঠে দৌড়াও। You run in the field. ইন দ্য ফিল্ড, তুমি প্রতিদিন সকালে মাঠে দৌড়াও কি বলবো? You run in the field every day. এভরি মর্নিং, প্রতিদিন সকালে কি বলবো? এভরি মর্নিং। Every morning. ভেরি গুড। এবার যদি বলেন যে আমি হাঁটি কি বলবো? আমি হাঁটি, আই I walk. আই ওয়াক। উচ্চারণ ওয়াল্ক হবে না, কিন্তু এখানে ওয়াক হবে, এল এর উচ্চারণ হবে না। আবার বলেন, আমি হাঁটি, আই I walk. আই ওয়াক। তাহলে আমি বিকেল বেলা হাঁটি কি হবে? I walk ইন দা, in হ্যাঁ, বিকেল বেলা, ইন দা আফটারনুন। বলেন, আই ওয়াক, afternoon. পুরোটা বলেন। The afternoon. আই ওয়াক ইন দা আফটারনুন, পুরোটা বলেন। I walk in the afternoon. ইন দা আফটারনুন, Walk ইন দা in the আফটারনুন। afternoon. তাহলে যদি বলেন আমি বিকেল Afternoon. বেলা, বিকেল বেলা আমার বন্ধুর সাথে হাঁটি কি হবে? বিকেল বেলা আমার বন্ধুর সাথে হাঁটি। হুম, I walk হুম, in the afternoon ওকে, উইথ with my friends. উইথ মাই ফ্রেন্ডস। এবার আপনাকে কিছু ইংলিশ প্রশ্ন করে আনসার করবেন। আর ইউ আ স্টুডেন্ট? Yes, I'm a Yes. student. ওকে, হোয়ার ডু ইউ স্টাডি? কোথায় পড়াশোনা করেন? হোয়ার ডু ইউ স্টাডি? I'm study Chatkhana Model College. ওকে, আই এম স্টাডি হবে না, বলেন It located. আই স্টাডি। হ্যাঁ, বলেন আবার। I study Chatkhana Model. ওকে, ইটস সিচুয়েটেড, লোকেটেড। It located Chatkhana. চাঁদখানা। ওকে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি? 5 members in my family. পুরোটা বলবেন। দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। There are 5 members in my family. ওকে, হাউ ডু ইউ গো টু কলেজ? কিভাবে আপনি কলেজে যান? হাউ ডু ইউ গো টু কলেজ? I walk ওকে, in আচ্ছা আচ্ছা, এটা হবে আমার সাথে good বলেন। college. বলো না, এটা বলেন, আই গো টু কলেজ অন ফুট। বলেন তো, আই গো টু I কলেজ go to college অন ফুট। on foot. হ্যাঁ, অন ফুট মানে I হচ্ছে go to পায়ে। college on foot. আচ্ছা, তাহলে বলেন তো আমি অফিসে পায়ে হেঁটে যাই কি হবে? I go to office on foot. অন ফুট, ভেরি গুড। আচ্ছা, এবার যদি আপনাকে বলি যে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? অবসরে আপনি কি করেন? হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম? I আই free time I am playing আচ্ছা cricket, football and আচ্ছা, other game. এম প্লেইং বলবো না, আমরা এটাতে আছি। তাহলে আই প্লে, আবার বলেন, আই I play বলেন I আমি play cricket. হুম, Yes, sir. বলেন বলেন, হ্যাঁ, আই প্লে ক্রিকেট আর কি করেন? ফুটবল ইন মাই ফ্রি টাইম। I play cricket, football in my free time. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সাথে থাকেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আপনাদের একটু কোর্স মডিউলটা বলি। আপনারা অলরেডি দেখেছেন আমি এইভাবেই আমার ক্লাসগুলো কন্ডাক্ট করি, শেখানোর চেষ্টা করি।
একটু মাইক্রোফোন অফ রেখে আমার কথাগুলো শুনবেন। এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করবেন, হ্যাঁ, নিশ্চিন্তে প্রশ্ন করবেন। এটা 3 মান্থ লং কোর্স, 3 মাসের কোর্স। এটা হচ্ছে আপনার 3 দিন ক্লাস হবে সপ্তাহে, যেটা শুরু হবে বৃহস্পতিবার থেকে। আগামী বৃহস্পতিবার, রবি, মঙ্গল এবং বৃহস্পতিবারে আপনাদের ক্লাসটা হবে। প্রতি রবি, মঙ্গল একেবারে বেসিক যেমন দেখাইলাম, বেসিক লেভেল থেকে, 0 লেভেল থেকেই আমরা ক্লাসটা শুরু করি। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে, যেটা ভিডিও আপনি পরে চাইলে আবার দেখতে পারবেন। আর ক্লাসের শেষে, প্রত্যেকটা ক্লাসের শেষে পিডিএফ লেকচার শিট দেওয়া হবে, যেটা আপনি দেখে হোমওয়ার্ক কমপ্লিট করবেন। এবং আপনাদেরকে অবশ্যই বলবো, প্রতিদিন আপনার আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় দেওয়ার মতো মেন্টালিটি রাখতে হবে। ওকে, যেহেতু একটা লার্নিং করবেন, মাত্র 3 মাসে শেখাটা এটা অনেকটা চ্যালেঞ্জ, বাট ইটস পসিবল যদি আপনি চেষ্টা করেন। আমার দিক থেকে আমি কোনো কমতি করি না। আই অলওয়েজ টেল মাই স্টুডেন্টস টু কমপ্লিট দ্য হোমওয়ার্ক অ্যান্ড আই ট্রাই টু চেক দ্য হোমওয়ার্ক। আমি ট্রাই করার আমি কি চেক করার চেষ্টা করি, বাট ইউ নিড টু বি ভেরি অনেস্ট ইন ইউর হোমওয়ার্ক। আপনার হোমওয়ার্কের ক্ষেত্রে আপনাকে সৎ থাকতে হবে, চেষ্টা করতে হবে রেগুলার হোমওয়ার্ক কমপ্লিট করার। 3 দিন ক্লাস গেল, বাকি 3 দিন কি করবেন? বাকি 3 দিন ওই সময়ে আপনারা নিজেদের মধ্যে কনভারসেশন করবেন। সেটা হচ্ছে আপনাদের মধ্যে আপনারা নিজেরা একটা গ্রুপ তৈরি করতে পারেন, অথবা আমার যে গ্রুপ থাকবে সেই গ্রুপে আপনারা নিজেদের মধ্যে চর্চা করতে পারেন। ওই সময় একটা লিঙ্ক দিবেন, বাকি যারা আছে সবাই জয়েন করবেন, নিজেদের মধ্যে একটু প্র্যাকটিস করবেন। যে পড়াইলাম সেগুলো পরের দিন গিয়ে আপনারা নিজেদের মধ্যে একটু প্র্যাকটিস করলে দেখবেন আপনাদের কাছে জিনিসটা অনেক ইজি হয়ে গিয়েছে। Okay, so this is how we have to learn English. It's not a matter of one day, it takes time. একদম ভালো স্পিকার হতে সময় লাগে, তবে এই 3 মাসে কতদূর হবেন, আপনাদের যে বর্তমান লেভেল আছে সেখান থেকে অনেক আপগ্রেডেড থাকবেন। অবশ্যই কোর্স চলাকালীন সময় আপনি বলবেন, ইয়েস স্যার, আই এম ইমপ্রুভিং আ লট, আই এম হ্যাপি। কারণ এইভাবে যখন ধরে ধরে প্র্যাকটিস করানো হবে, আপনি হোমওয়ার্কগুলো দেবেন, তখন নিঃসন্দেহে আপনার মধ্যে একটা হিউজ পরিবর্তন আসবে। এবং 3টা মাস মানে কিন্তু 36টা ক্লাস, তার 90টা দিন আপনি একটা টিচারের তত্ত্বাবধানে থাকবেন। সো 90 ডেজ, ইটস নট 1 ডে, 2 ডেজ অর 7 ডেজ, ইটস 90 ডেজ, লং টাইম অফ কোর্স। হ্যাঁ, অনেকে প্রশ্ন, 90 দিনে কি সম্ভব? 90 দিন আপনি তাকান, 3 মাস তাকিন না, তাকান 90টা দিন। হাউ মেনি ডেজ? 90 ডেজ। সেটা অনেক লম্বা সময়, অফকোর্স। ওকে, নিঃসন্দেহে বলা যায় এটা অনেক লম্বা সময়। এই সময়ের মধ্যে আপনি প্র্যাকটিস করবেন, শিখবেন, ভুল করবেন, অ্যান্ড আই উইল মেক ইউর সেন্টেন্সেস কারেক্ট। দিস ইজ হাউ ইউ উইল লার্ন। ওকে, সো আপনাদের ক্লাসটা শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে। হ্যাঁ, আপনাদের কোর্স ফিটা ডিটেলসটা বলি। হ্যাঁ, আপনাদের কোর্স ফি হচ্ছে এটা 3 মাসের কোর্স হবে, এটা 2000 টাকা মাস, সরি মাস না, 2000 টাকা কোর্স ফি টোটাল। হ্যাঁ, 2000 টাকা ইউ হ্যাভ টু পে। তো যারা ফ্রি ক্লাস করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমার যদিও ক্লাসটা শুরু হবে আমার বৃহস্পতিবারের দিন আলহামদুলিল্লাহ আমার প্রতিদিন ফ্রি ক্লাস চলে মোটামুটি। এই কারণে আমি এই সময় ফ্রি ক্লাস করাই আমার নতুন ব্যাচে ভর্তির উদ্দেশ্যে। তো গত কয়েকদিন ধরে ফ্রি ক্লাস হয়েছে, আপনাদের যে ব্যাচটা শুরু হবে ইনশাল্লাহ, এই ব্যাচে আমার অলরেডি 12 জন ভর্তি হয়ে গিয়েছে। আমার হায়েস্ট স্টুডেন্ট সংখ্যা থাকে 20 জন, 20, নট মোর দেন 20। সো এই 20 জনের ভিতরে 12 জন হয়ে গিয়েছে, আর মাত্র 8 জন আমার স্টুডেন্ট প্রয়োজন হবে। তো ইনশাল্লাহ আশা করি আমার ব্যাচটা খুব শীঘ্রই ফিল আপ হয়ে যাবে, বাট উইল স্টার্ট দ্য ক্লাস ফ্রম 12, অর্থাৎ 12 তারিখ থেকে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে আমরা উইল স্টার্ট দ্য ক্লাস। কোনো প্রশ্ন থাকলে আমাকে নিঃসংকোচে করতে পারেন। ওকে, আই এম রেডি টু আনসার ইউর অল কোয়েশ্চেন্স। যে নিঃসংকোচে বলেন, আমি যদিও বলেছি তারপরও আপনাদের প্রশ্নটা একটু শুনবো যদি কোনো প্রশ্ন থাকে। ওকে, ওকে, হ্যাভ ইউ এনি কোয়েশ্চেন্স? ওকে, ওকে, এখন তো আর পড়া বলছেন না, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। জি, আপনি শুরুতে আপনি হ্যাঁ, শুরুতে বলেছিলেন যে যে মানে মেইন প্রবলেম হচ্ছে যে আমরা আমি ভোকাবুলারি পড়ছি, হ্যাঁ, মানে হ্যাঁ, প্রতিদিন প্রায় আজকে 2 বছর স্টাডি করার চেষ্টা করছি। হ্যাঁ, মেইন হ্যাঁ, প্রবলেম হচ্ছে টেন্স কমপ্লিট করেছি, ভার্ব পড়েছি। তো মেইন প্রবলেম যখন একটা সেন্টেন্স কেউ বলছে, হুম, হুম, মানে এটা মাথার ভিতরে ইনস্ট্যান্ট ক্যাপচার করে যে কোন টেন্সে হবে, এটা তখন ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছে। এটার উত্তরণের উপায়টা কি? এই যেগুলো পড়তে হবে ভাই, এটা আপনি তো, আমরা যখন বাংলা কথা বলি, আমরা তো বাংলা কথা তো টেন্স বুঝে বলি না। আমরা ফ্লুয়েন্ট কেন? কারণ এই বারবার এক কথা বলতে বলতে আপনি আরেকজনের কথা উত্তর দিচ্ছেন। এই যে আপনি প্রশ্ন করেছেন, আমি তো ভাবি না এটা কোন টেন্স, আমার তো ভাবার দরকার নেই, আমি তো আনসার দিতে পারছি। সো দিস ইজ হাউ আপনিও আনসার করবেন। সো এটা বারবার পড়তে হবে এই সেন্টার। আমার যে প্রত্যেকটা স্ট্রাকচার, এই যে যেমন একটা চ্যাপ্টার দেখালাম, আর একটা যে ক্যান দিয়ে একটা চ্যাপ্টার দেখাই, তো এই চ্যাপ্টারগুলো আমার এমনভাবে সাজানো যেন আপনাকে চিন্তা করতে হচ্ছে না যে ক্যান প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরকম না।
হ্যাঁ, আপনি সেন্টেন্স বুঝে বুঝে বারবার পড়বেন, এগুলো আপনার মধ্যে অটোমেটিকলি চলে আসবে। আর একটা বিষয় বলবো ভাই, এটা আসলে অন্যভাবে নেওয়ার দরকার নেই। আমরা অনেক সময় মনে হয় গ্রামার শিখে ল্যাঙ্গুয়েজ শিখবো, বাট ট্রাস্ট মি, আপনি গ্রামার শিখে কখনোই ল্যাঙ্গুয়েজে একদম পরিপূর্ণভাবে সেভাবে তৃপ্তি সহকারে বলতে পারবেন না, কারণ গ্রামারের তো শেষ নেই, বাট ল্যাঙ্গুয়েজের শেষ আছে। হ্যাঁ, এখানে প্রতিটা টেন্স আপনাকে ধরে ধরে তো কথা বলতে হয় না। আপনি লাস্ট কবে পাস্ট পারফেক্ট টেন্সে কথা বলেছেন মনে করে দেখেন, বাংলাতেই কবে বলেছেন, সে আসার পূর্বে আমি গিয়েছিলাম, অথবা সে কথা বলতে থাকবে ক্লাসে। হ্যাঁ, আমরা সব টেন্স ব্যবহার করি না, দরকার হয় না। কোর্সগুলো এই জন্য সাজানো হয়। এটা ঠিক যে আমরা সচরাচর 4 থেকে 5টা বা 6টা জি, টেন্স জি, ইউজ জি। করি মানে ৬টা রেগুলার হাইয়েস্ট, ইউজের মধ্যে। জি, জি, হাইয়েস্ট ৬টা টেন্স আমরা ব্যবহার করি। আর এই মডেলগুলো ক্যান, কুড, মে, শুড, উড, মাস্ট এগুলো ব্যবহার করা হয়। এই যে যতগুলো কথা বলা হচ্ছে বা বলছি আপনাদের সঙ্গে, সব এই টেন্সের মধ্যেই। সো অনর্থক মানে সব টেন্স ধরে ধরে একজন বলবে, সেটা আপনি ফাইন্ড আউট করে আবার আনসার করবেন, এভাবে কখনোই ফ্লুয়েন্সি আসবে না। আপনাকে একটা পদ্ধতিতে আসতে হবে, ল্যাঙ্গুয়েজ ফর্মে আসতে হবে। সে ফর্মটা আপনাকে ফলো করেই আপনাকে কথা বলতে হবে। অনেক সময় আমরা অনেক বছর ধরে পড়ছি, a long time we have been reading different English books, but still we are not ready to speak with people, পারি না, কারণ বই পড়েও আপনি স্পিকার হতে পারবেন না। আপনাকে কোর্স করতে হবে, অথবা আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি সেটা নিজের মতো করেও পারেন, কিন্তু কোর্স করলে কি হবে, একটা নির্ধারিত সময়ের মধ্যে গোছানো একটা জিনিস থাকে, যে হ্যাঁ, এই জিনিসগুলো শিখলে আমি কথা বলতে পারবো। এই হলো বিষয়। আমি কি বোঝাতে পেরেছি বিপ্লব ভাই আপনার কথা? জি, 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 জি। জি, জি। জি, এগুলো বুঝাতে পেরেছেন। বারবার, তো আজকে তো ফ্রি ক্লাস হচ্ছে আমরা করছি মানে অনেক রাত্রে। এমনি ক্লাসটা মানে টাইমটা সরি, সরি, ক্লাস সম্ভবত আমি টাইমই তো ক্লিয়ার বলি নাই। ক্লাস রাত ১০টা থেকে ১১টা ভাই। যেটা হবে আপনাদের ১২ তারিখ থেকে শুরু, রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত। রবি, মঙ্গল, বৃহস্পতিবার এই ৩ দিন। ও তাহলে ঠিক আছে। কারণ আমি অলরেডি এক জায়গায় মানে জবে আছি তো। হ্যাঁ, হ্যাঁ, জি, জি, জি। আর এত রাত করে হয় না। আমার আসলে ক্লাস থাকে তো অনেকগুলো। মানে এই সময় ছাড়া আমি টাইম ম্যানেজ করতে পারি না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে এটা রাত ১১টা থেকে ১২টা। আমি জানি অনেকের প্রবলেম হয়। কিন্তু আবার লং করি না। এই যে ০.৫ ঘন্টা ২ মিনিটে আমরা আমরা ছেড়ে দেব আপনাদেরকে। বাট এই আমাদের রেগুলার ক্লাস হবে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত। এই হলো বিষয়। না আচ্ছা। এটাই বললাম না আমার রাত হলে সুবিধা। মানে আমার হচ্ছে রাত আচ্ছা, হলে আচ্ছা। আমার সুবিধা। জি, জি, জি। বুঝতে পারছি। আচ্ছা, জি, তারেক ভাই কোনো প্রশ্ন আছে? বলেন। তারেক ভাই হাত তুলেছেন, বলেন। জি স্যার, হ্যাঁ, রবি সোম, রবি মঙ্গল বৃহস্পতি স্যার, এছাড়া হ্যাঁ। অন্য ডেতে হয় না ক্লাস? না, হ্যাঁ, হ্যাঁ, ব্যাচ তো আমার সবগুলো ফিল আপ। সন্ধ্যা থেকে তো রাত ১১টা পর্যন্ত ব্যস্ত। কিন্তু এই যে ব্যাচটা খালি হবে, এটা হচ্ছে ১০টা থেকে ১১টা পর্যন্ত। এর আগে আর ব্যাচ খালি নেই। সবগুলো চলতেছে রানিং ব্যাচ, হ্যাঁ? অর্থাৎ এই ব্যাচটা হবে, আমার যে ব্যাচটা মানে খালি হয়েছে এবং ভর্তি হবে হচ্ছে, এটা হচ্ছে এই ব্যাচে। জি। এর আগে নেই আর। আচ্ছা আচ্ছা স্যার। জি, জি। ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে? রাত হয়েছে, আপনাদেরকে আর আটকাবো না। হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? হ্যালো? জি, ওমর ফারুক ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, বলেন। হ্যাঁ। ওকে। বিপ্লব ভাই যে কথাটা বললো, আমি তো অতটা মানে ইংলিশ ভালো পড়তে পারি না। মানে রিডিং করতে পারি সবকিছু আর কি বুঝি, মানে টেন্সের বিষয়ে টেন্স মানে সব বুঝতে গেলে মানে অতিরিক্ত অনেক মনে হয়। আপনার কথা বোঝা যাচ্ছে না। মনে হয় আপনি আপনি মাইক্রোফোন থেকে দূরে আছেন। আরেকটু কাছে আসুন। কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। আবার বলেন। ওকে। বলছি ইংলিশে কথা বলতে হলে হুম, হুম। আমি মনে করেন ইংলিশ পড়তে জানি, ঠিক আছে, টেন্সের ভিতর মানে টেন্স যদি পুরাটা পড়ে আমার ইংলিশে কথা বলতে হয় তাইলে মানে একটু অতিরিক্ত মনে হয়, মানে এটা আমি অনেক কিন্তু গুলায় যায় আর কি, বিপ্লব বুঝছেন? ভাইকে আমি আনসার দিয়েছি ভাই। বিপ্লব ভাইকে অলরেডি দিয়ে দিয়েছি, হ্যাঁ? আনসারটা আপনি শুনেছেন কিনা জানি না। ওই টেন্স আসলে সব টেন্স ব্যবহার করি না। আর আমরা যেগুলো পড়াবো এগুলো বারবার প্র্যাকটিসের মাধ্যমেই আপনি শিখবেন। হ্যাঁ? সো অলরেডি আমি আনসার মানে করেছি। ওখানে আপনারা পড়াচ্ছেন হচ্ছে মানে সবগুলা সেন্টেন্স মানে সেন্টেন্স বলতে বলতে এক সময় আয়ত্তে চলে হ্যাঁ, আসবে, হ্যাঁ, এরকম হ্যাঁ, মানে ইজিলি এক সময় হয়ে যাবে এরকম। অবশ্যই, অবশ্যই। জি, জি, জি। এটা এই ওয়েতেই শেখাচ্ছি এবং এই ওয়েতেই শেখায় সব কোর্সে। আপনাকে যদি টেন্স ধরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ধরে শেখাতে যায়, মাথা গরম হয়ে যাবে। বুঝতে পারছেন? ওইভাবে আপনি শিখলে এবার হ্যাঁ ল্যাঙ্গুয়েজে হ্যাঁ হ্যাঁ, হয়েছে। ল্যাঙ্গুয়েজ আপনি ওইভাবে শিখতে পারবেন না। আপনাকে এই নির্দিষ্ট সেন্টেন্স ফরমেশন এ বা ফরম্যাটের মধ্যে এনে বারবার চর্চার মাধ্যমে শিখতে হবে। হ্যাঁ, এই হলো বিষয়। যাক, আমি আসলে ভাই সর্বোচ্চ চেষ্টা করি যেন আমার কাছ থেকে অবশ্যই ভালো কিছু পান, যেন আমার বদনাম না হয়, হ্যাঁ? যেহেতু ৩ মাসের একটা চ্যালেঞ্জিং কোর্স, এটা আমার জন্য, আপনার জন্য। সো অবশ্যই আমার দিক নির্দেশনা ফলো করবেন। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 3 মাস যদি আমি ক্লাসটা করি আর কি, যে ক্লাসটা বললেন 36টা ক্লাস, আরো প্র্যাকটিস থাকবে, অন্যান্য ইয়ে থাকবে, এগুলো যদি করি তাইলে কি মানে আমার ফাউন্ডেশন তৈরি হয়, মানে একটা কথা বলতে পারবো মানে 3 মাস আর পর দেখা যাচ্ছে।
তাহলে ভাই একটা কথা হলো কি যে এই 3 মাস কোর্স যদি করে কিছু নাই শেখেন তাহলে কোর্স করে লাভটা কি? আপনি ৩ টা মাস আমার এখানে হ্যাঁ শিখবেন। তো এখানে কথা না বললে এবার আমার মান ইজ্জত থাকবে? আমার তো মান সম্মান থাকবে না, তাই না? সো এখানে এইজন্যই বললাম আমার নির্দেশনা ফলো করবেন। ৩ মাসে ইনশাআল্লাহ অটোমেটিক্যালি শিখবেন। বাট ওই যে বললাম পড়া কমপ্লিট করবেন। অর্থাৎ অ্যাজ আ টিচার I will give you some instruction সেটা ফলো করতে হবে। আপনি যখন আমার কোর্সে ঢুকবেন তখন অবশ্যই আমার কথা ফলো করতে নিজের মতো ফেলে রাখলে হবে না। যে না এটা আজকে করব না, এটা করব না। এরকম ভাবে করলে তো আপনি ইমপ্রুভ করবেন না। সো আমার যেহেতু একটা নির্দিষ্ট সীমানা আছে, সময়সীমা আছে। এই সময়ের মধ্যে আমার টার্গেট থাকে আপনাকে ইমপ্রুভ করব। সো আপনি যদি কিছুই না পারেন তাহলে তো ভাই আমার তো বদনাম হয়ে গেল। বুঝছেন ওমর ফারুক ভাই? জি জি, জি জি। জি, জি। অবশ্যই এটা আমার আমার মাথায় থাকবে যেন আপনি ইমপ্রুভ করেন। এখানে এটা হচ্ছে আপনার ওই যে বাক্যগুলো আছে এগুলা বারবার ট্রাই করতে হবে, মুখস্থ করে হ্যাঁ, ফেলতে হয় পড়তে পড়তে। মুখস্থ না, মুখস্থ বারবার পড়বেন। এটা মুখস্থ করার জিনিস না। ল্যাঙ্গুয়েজটা মুখস্থ করে মনে থাকবে না। এগুলো বারবার পড়বেন, তাহলে ইনশাআল্লাহ এগুলো আপনার আয়ত্তে আসবে। আর প্র্যাকটিস করতে হবে এভাবেই ক্লাসে আসবেন, আমি পড়া ধরবো, ভুল হবে ঠিক করে দিব, হ্যাঁ? এভাবে। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়ারা এবং আপু আছেন একটা মোমো আপু প্রশ্ন করেন নাই বা কোনো কথা বলেন নাই। তারপরেও আমি আমার WhatsApp নাম্বার দিয়ে দেব। যদি কারোর কোনো কনফিউশন থাকে আমাকে নক দিবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? সো ইনশাআল্লাহ আশা করি ভর্তি হওয়ার প্ল্যান পরিকল্পনা নিবেন। যেহেতু অল্প সিট আছে ৮ টা। চেষ্টা করব ভালো কিছু দেওয়ার, আপনারাও ভালো কিছু নেওয়ার চেষ্টা করবেন এবং আমার ইনস্ট্রাকশন গুলো ফুললি ফলো করার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ অফ কোর্স ইউ উইল গেট দ্য বেস্ট থিং ফ্রম মাই কোর্স। ওকে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। আমি অলওয়েজ বলি আমি সর্বোচ্চ চেষ্টা করব। বাকিটুকু আল্লাহর ইচ্ছা এবং আপনার প্রচেষ্টা। ওকে? সম্মিলিতভাবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। হচ্ছে স্যার হ্যাঁ, হ্যাঁ। পেমেন্টটা আমি